আসসালামু আলাইকুম, আমি কাউসার হামিল। তো চলে আসলাম আরও একটি নতুন ভারত রিলেটেড ভিডিও নিয়ে। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো একটি গুরুত্বপূর্ণ নোটিশ। তো বেনাপোল বন্দর আপনার 4 দিনের জন্য বন্ধ থাকবে। তো কী কারণে এই বন্দরটি বন্ধ থাকবে, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভারতীয় হাইকমিশন থেকে একটি নোটিশ প্রকাশ করেছে এবং সেই নোটিশে আপনার উল্লেখ করেছে বেনাপোল স্থলবন্দর যেইটি রয়েছে সেটি আপনার 4 দিনের জন্য বন্ধ থাকবে বাংলাদেশের সাথে। তো আজকে সম্পূর্ণ সেই নোটিশটি আপনাদেরকে জানাবো। আশা করি আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা 4 দিনের ছুটির ফাঁদে পড়েছে বেনাপোল স্থলবন্দর। এ সময় ভারতের পেট্টাপুল বন্দরের সঙ্গে দেশের আমদানি রপ্তানিও বন্ধ থাকবে। তবে ছুটিতে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরের পণ্য খালাস এবং বাংলাদেশের ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল সি&এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, পেট্টাপুল বেনাপোল বন্দর দিয়ে দুর্গাপূজার ছুটির কারণে টানা 4 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির বলেন, দুর্গাপূজার ছুটি থাকায় 9 থেকে 12 অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে ভারতের কাস্টম কর্তৃপক্ষ ও সি&এফ এজেন্টরা জানিয়েছেন। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের লোড আনলোড ও কাস্টমের কাজ চলবে। বন্দরের মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে। 13 অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি রপ্তানি শুরু হবে বলে জানায় তিনি। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, পূজার ছুটির কারণে বেনাপোল পেট্টাপুল বন্দরের পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।